ভাই, হ্যাপি নিউ ইয়ারের জন্য 40,000 টাকা কালেকশন হইছে। এখন এদিক থেকে আমি যাইতেছি বক্স ভাড়া করতে, ওই জায়গাতে 5,000, আর হলো ডেকোরেটর দিতে হবে 5,000, 10,000, আর 5,000 দিয়া হইলো পানি আনমো 15,000, আর 15,000 টাকা দিয়া মাইয়া নামো, পোলা পানে আইবো, একটু মাইয়া গো হাত ধরে নাচানাচি করবো, ডিজে নাচ নুচ দিব, বোঝেন নাই? আর যা থাকবো ওইটা আপনারা আমার দান্দা। এবারা বোতল কিন্তু 2-4টা সাইডমাইট করে রাইস। আমার কিন্তু ভাইবেরা দাঁড়াইবো, ওকে কিন্তু ভালোভাবে আপ্যায়ন করে তুইব। পোলাপান নিয়ে আগে খাইয়া তুইস না, মান সম্মান কিন্তু রাইস কইয়া দিলাম। এ গাড়ি থামা থামা। আর ওটা নিয়ে সমস্যা নাই, ওটা তো আমি বুঝি, আমার কে তো বুঝে এক লাগে, ওইটা আমি আগেই রাইখা দিছি। আর বাজার টাজার সবকিছু কইরা যে অটো তাইছিলাম ওই অটোতে কইরাই মাঠে পাঠাইয়া দিছি। এ বেড়া তুই ধ্যানে বইয়া রইছিস, ফোনে কথা কমুকির লিগা আরে হ, বইয়ে আলোচনা করি। পোলাপানে যা শুরু করছে রে, পোলাপান তো বক্স বক্স এখন বাজার নিয়ে শুরু করে দিছে। আরে আজকে বক্স বাজাইবো না, কবে বক্স বাজাইবো? আর একটু পরেই তো 12টা বাজা যাইবো। শোন, আজকে কিন্তু মাঠে আমাকে ছোট ভাই ব্রাদার পোলাপান ঠোলাপান সবাই আইবো, সবাই মিল্লা জিল্লা করবো। এগুলা কিন্তু চোখে দেখাও দেখা যাইবো না, কারণ আজকের দিনের জন্য সবাই বন্ধু বান্ধব সমান সমান, সেম টু সেম। হ ঠিকই কইছস। পোলাপান রে যদি আজকের দিনে লিগা ফিরি না করতে পারি, তো ওগো সামনে তো আমরাও কিছু করতে পারবো না। ওগুলো আজকের দিনটা ফিরে হইয়া সবকিছু করতে হইব, এনজয় করতে হইব। একসময় আমরা করেছি না, আমগো বড় ভাই আমগো সাপোর্ট দিছে না, ওগো তো আমরাই সাপোর্ট দিতে হইব। নাসর ভাইয়া কত দূর ভাই? আরে তুমি তুমি আবার এই যে গাইলা কে? তোমার না ভাড়া দিয়া দিলাম, আবার আমাকে কোনো কথা শুনে লাইছো নি? না ভাই, আপনার কথা আমি অন্য কই থেকে, আমি তো মাত্র আসলাম, এটা দরকারে আইছিলাম। কি দরকার কও? ভাই মনে হয় তো আপনারা অনেক বড় লোক। ওই অটোর ভিতরে শুনলাম 35 না কি কয় এর লেগে ওই যে কি করছেন, টাকা উড়াইছেন। ওই শীত বেশি পড়ছে তো মনে করেন অটোটা চালাই, এই পাতলা পুতলা জামা দিয়ে মনে করেন আমি অটো চালাইতে পারি না, অনেক কষ্ট হয়। আপনারা যদি ভাই ওই জায়গা থেকে আমার অল্প কিছু টাকা দিতেন, যদি 1,000 টাকাও দিতেন, আমি মনে করেন একটা মোটা কাপড় চোপড় পরতাম, ওটা পরে অটো চালাইতে পারতাম। দেখ আপানে খেলায় কত হইতে পারে না, অত তো অটোর ভিতর শুনছে 40,000 টাকা উঠছে, পিছিয়ে যায় বসে লোভের ঠেলায়, লোভ আর সামনে রাখতে পারে নাই। এই বেটা তুই অটো আর খুঁজা পাস নাই, এই হাত করতে ধরে লইছিস জ্যাকেট চাইতে লিগে আয়া বসে। তুই কি বেটা অটো মোটো খুঁজা পাস নাই? এইসব লোকজন লয়ে আসছিস বেটা। এ বেটা আমি কি বুঝছি যে হারে নিয়ে গেলে ও একটা ঝামেলা বাজাই দিব, টাকার কথা শুন না অল্প লাগিয়া যাইবো, আমার পিছে পিছে আইবো। থাক ভাই, রাগ হইেন না, আপনাকে পোশাক আশাক দেখে তো শিক্ষিত মনে হয়েছিল, ভাবলাম ভদ্র ব্যবহার করবেন, কিন্তু না, আপনারা দেখি কেমন জিনি করেন। এ বেটা যা দি, এদিক থেকে যা, এমনি আমরা ঝামেলার মধ্যে আছি। আমাকে আরো ইনভাইটার অনেক ভাই ব্রাদার আছে, এরা আইবো, আমাকে বোতলে টান পড়ে গেছে, আমাকে আরো টাকার দরকার, এর মধ্যে আইছে 1,000 টাকা দেন একটা কোট কিনবো, তোর কাম থাকলে যা। আচ্ছা ঠিক আছে ভাই, জায়গা তাইলে। ভাই আরেকটা কথা, দেন 500 টাকা দেন আমারে। 500 টাকা দেন? এবার তুই জানোস 500 টাকা এই সময় আমার কাছে 5,000 টাকার সমান, কারণ 500 টাকা হইলে বর্তমানে একটা পাওয়া যায়। এ বেটা তুই কার উদয় কথা শুনাইতেছিস? ওর লোকে যত কথা কবি তত আমাকে সময় নষ্ট। ও 500 টাকা যে একটা পাওয়া যায় এটা মানে বুঝে চালা খাই তো অটো, ওরা বুঝায় লাভ নাই, ওর কথা বাদ দে। এ বেটাই যা তুই আনতে, আমাকে অনেক কাজ করে দিছে এমনি। ভাই কে আবার কি? এইটা আপনার জ্যাকেটটা, এই জ্যাকেটটা তো পুরানি হয়ে গেছে গা, এটা তো মনে হয় আর বেশি দিন পরবেন না, আর 2-1 বার করে মনে হয় ফালাই দিবেন। টাকা যেহেতু দিবেন না, আমার এই জ্যাকেটটা দিয়ে দেন, এটাই পরি। এ বেটা তুই কি কইতাছস? জ্যাকেটটা পুরান হয়ে গেছে? শোন, হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। এই জ্যাকেটটার দাম কত তুই জানোস? এই জ্যাকেটটা আমি ইউরোপ থেকে আনছি 4,000 ইউরো দিয়া, আর তুই আছিস এটা পুরান হয়ে গেছে। যাই দিক থেকে তুই আমার থেকে কিছুই পাবি না। থাক ভাই, বুঝছি আপনার কাছে চাওয়াটাই ভুল হয়েছে। আপনারা মনে করেন ওই যে হারাম পথে টাকা ভাঙবেন লাখ লাখ, কিন্তু একটা মানুষের পাশে দাঁড়াইয়া এই 2টা টাকা যে দিবেন, এই মন মানসিকতা আপনাকে ভিতরে নাই। আমি ভাই একটা এতিম পোলা,
আমারে যদি 5টা টাকা দেন, ওই 5টা টাকা আপনার লিগে কামে লাগবো। আমার মতন কত হাজার হাজার এতিম পোলা আছে, মাদ্রাসা আছে, রাস্তাঘাটে আছে, যারা এরকম শীতে কাঁপাকাঁপি করতেছে। হ্যাঁ গো, না দিয়া আপনারা কি একটা আয়োজন করে লাখ লাখ টাকা খরচ করতেছে। তার ফোন বাজে। হ্যালো, কি? আল্লাহ, আমার সব শীতের পোশাক আশাক পুড়ে গেছে মেল ফ্যাক্টরিতে আগুন লাগিয়া। আল্লাহ, এটা কি কস? বন্ধু, আমার মনে হয় কি জানোস, ওই অটোওয়ালার অভিশাপ মনে হয় লাগিয়া গেছে।